চূড়া বলে আমি বড়, নুপুর বলে আমি বড়। দুজনার সঙ্গে গন্ডগোল বেঁধে গেল। এত গন্ডগোল হচ্ছে মা, এত গন্ডগোল হচ্ছে, কিন্তু গন্ডগোলটা হাতাহাতি হচ্ছে না, বুঝতে পারছো? উপরে চূড়া আর চরণে নুপুর, আর মাঝখানে এমন একজন আর হয়ে আছে, এর জন্য গন্ডগোলটা হাতাহাতি হচ্ছে না। বলো তো কে? উপরে চূড়া, চরণে নুপুর, আর মাঝখানে একজন আরো হয়ে আছে। এটা কি বলবে তো? এদিক ওদিকে আরো হয়ে থাকে না, মাঝখানে হলো মোহন মুরলী। মুরলী বলে ওগো চূড়া চিৎকার করে ঝগড়া করো না। মুরলী বলে ওগো নুপুর চিৎকার করে ঝগড়া করো না। আস্তে আস্তে আস্তে, এত রাত্রেবেলা ঝগড়া করো না গো, আমি বিচার করব, বিচার করব। নুপুর বড় কি চূড়া বড়? মস্তকে চূড়া বলছে মুরলী বিচারটা ভালো করে করো, এই যে বিচারটা ভালো করে করো। মুরলীকে আসন পেতে দেওয়া হলো। মুরলী বিচার আসনে বসলো। বিচার আসনে বসে মুরলী বিচার করলো। বিচার করে মস্তকের চূড়াকে ডেকে বলল, ওগো চূড়া, জগতে চিৎকার করে তো কেউ বড় হতে পারেনি, কেউ বড় হতে পারেনি। বড় যদি বলতে হয় আর বড় যদি হয়ে থাকে, তবে গোবিন্দের চরণের নুপুর বড় হয়ে গেল। চরণের নুপুর বড় হয়ে গেল। এই যে তোমরা গল্প করো না, একটু শোনো না, শোনো না। ও মুরলী, আমি থাকি সবার উপরে আর নুপুর থাকে সবার নিচে, কেমন করে নুপুর বড় হলো আমাকে বুঝিয়ে দাও। চূড়া বলছে মুরলী, আমাকে বুঝিয়ে দাও নুপুর কেমন করে বড় হলো। মুরলী বললেন, ওগো চূড়া চিৎকার করো না। খুব সুন্দর জায়গা মা, ভালো করে শোনো। মুরলী বলল, ওগো চূড়া চিৎকার করো না। নুপুর কেমন করে বড় হলো জানো? স্বর্গের ৩৩ কোটি দেবে দেবতা, স্বর্গে কত জনম জনম সাধনা করে, জনম জনম সাধনা করে শুধু একটি ধন চায় আমার গোবিন্দের কাছে। সেই ধনটি হলো চায় শুধু গোবিন্দের চরণ দুখানি। ৩৩ কোটি দেবে দেবতা জনম জনম সাধনা করেও কৃষ্ণ চরণ পায় না। সেই চরণ একমাত্র নুপুর পেয়েছে। যোগী মনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে, যুগ যুগ ধরে সাধনা করে গোবিন্দের কাছে চায় শুধু গোবিন্দের চরণ দুখানি। গোবিন্দের চরণ দুখানি। যুগ যুগ ধরে সাধনা করে চায় গোবিন্দের চরণ দুখানি। সেই চরণ একমাত্র নুপুর পেল। সাধুগণ বৈষ্ণবগণ কৃষ্ণ ভক্তগণ চলে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে রাধারানীর কুণ্ডের তীরে ধুলায় দেয় গড়াগড়ি, ধুলায় গড়াগড়ি দেয়, আর চাই শুধু গোবিন্দের কাছে গোবিন্দের চরণ দুখানি। গোবিন্দের চরণ দুখানি। সেই চরণ একমাত্র নুপুর পেল। বড় যদি বলতে হয় আর বড় যদি হয়ে থাকে, তবে গোবিন্দের চরণের নুপুর বড় হলো। আস্তে
কৃষ্ণ চরণের নূপুর বড় হল, মাথার চূড়া উপর থেকে হাত বাড়াইয়ে দিল কৃষ্ণ চরণে নূপুরের দিকে। ওগো নূপুর, আমি সারা জনমে উপরে রইলাম, কিন্তু আমি বড় হতে পারিলাম না। বলো নূপুর, আমি কেমন করে বড় হব? নূপুর বলল, ওগো চূড়া, বড় যদি হতে হয় তবে আগে নত হতে শিখে নাও। জগতে যে নত হতে পারে না সে তো জনমেও বড় হতে পারে না। চূড়া বলল, ওগো নূপুর, আমি নত হব কেমন করে? নূপুর বলল, ওগো চূড়া, তুমি গোবিন্দের মস্তকে তুমি সোজা হয়ে থাকিবে না, তুমি বাম দিকে হেলে থাকিবে। চূড়া বলল, ওগো নূপুর, আমি বামে হেললে কি পাবো? নূপুর বলল, ওগো চূড়া, গোবিন্দের বাম চরণ হলো আমার রাধা রানীর চরণ। আমার রাধা রানীর চরণ, গোবিন্দের বাম চরণ রাধা রানীর চরণ। ওগো চূড়া, তুমি বাম দিকে হেলে থাকিবে, আমি নূপুর গোবিন্দ চরণে থাকি। গোবিন্দ যখন নাচতে নাচতে যখন গোচারণে যাবে, ও চূড়া, আমি নূপুর কি করব জানো? ও চূড়া, তুমি বাম দিকে হেলে থাকিবে, আমি নূপুর গোবিন্দের চরণ ধুলি উড়াইয়ে দেব। গোবিন্দের চরণের নিতাই ধরিব উড়াইয়ে দেব। গোবিন্দের চরণ ধুলি উড়াইয়ে দেব। গোবিন্দের চরণে ধুলি আমি উড়াইয়ে দেব। সেদিনই তোমার চূড়া জন তোমার চূড়া জন ধন্য হবে। গোবিন্দে চরণ ধুলি উড়াইয়ে দেব। সেদিন চূড়া ধন্য হবে, সেদিন চরণ ধুলি উড়াইয়ে দেব। বলো সেই দিন আমার কবে বা হবে? বলো সেদিন আমার কবে হবে? বলো সেই দিন আমার কবে বা হবে? বলো সেদিন তাই গৌর হরিব কবে হবে? আমি ব্রজের ধুলাই দেব। ব্রজের ধুলাই দেব বরাবরি। বলো সেদিন আমার
আমার কবে বা হবে ব্রজের ধুলাই দেব নিতাই গৌর হরিব দেব গলাগরি বলো সেদিন আমার কবে বা হবে ব্রজের ধুলাই দেব গড়া গড়ি বল বল সেদিন আমার কবে বা হবে? ব্রজের ধুলাই দেব ধুলাই দেব গড়াগড়ি বলো সেদিন আমারই কবে বা হবে ব্রজের ধুলাই দেব গলাগরি সেদিন চূড়ার